Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছে। ভীষণই ডেলিশিয়াস রেসিপি আর একদম ইজি প্রসেসে বানাবো। এখানে আমি মাছগুলো হলুদ নুন আর একটু তেল মাখিয়ে রেখেছি। আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন, এটা কেটে নেব। আর সাথে যা লাগবে সব শেয়ার করব। তো প্রথমে মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। মাছটা না ভাজলেও ভালো লাগে, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা আমার হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে বেগুনগুলো কেটে নিয়েছি। পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে আমি 50%-এর মতন ভেজেই সেদ্ধ করে নেব। যাতে 50% সেদ্ধ হয়ে যায়। হাই টু মিডিয়াম ফ্লেমে আছে। তো আমার বেগুনগুলো হয়ে গেছে, তুলে নেব। এবার ওই কড়াইতে যা তেল ছিল ওখানে আমি আবার একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলোকেও ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কালো জিরে। ভালো করে ভেজে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়ে দেব একটু জিরে পাউডার। এখন ভালো করে কষিয়ে নেব পুরো মশলাটাকে। জলটা ওর জন্যই দেওয়া যাতে পুড়ে না যায়। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো।
এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ মশলাটাকেও কষিয়ে নেব, সাথে আলুটাও কষিয়ে নেব, তাহলে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও সেপারেট হয়ে গেছে, আমার আলু 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বেগুনগুলো, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। কারণ ভালো করে আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম গরম জল। ঝোলটা তোমাদের যেরকম পরিমাণে লাগবে ওই পরিমাণে জলটা দেবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটাকে, আলু বেগুন একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গরম জলই দেবে, গরম জলটা দিলে টেস্টটা বেড়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। তো 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার গ্রেভিটাও ফুটে উঠেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একদম হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে একটু মাছগুলো মিশিয়ে নিচ্ছি, গ্রেভির সাথে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এখন আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আর মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। তো 5 মিনিট পর তুলে নিলাম, কারণ ইলিশ মাছ এমনিই নরম, বেশি সেদ্ধ করলে ভেঙে যাবে। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম 5 মিনিটের জন্য। তো আমার রেডি টু সার্ভ বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।